আসসালামু আলাইকুম। আমি জেসমিন আক্তার, সহকারী শিক্ষক বেগম বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অনুসরণী 3.1-এর মান নির্ণয় অঙ্কগুলো শেখাবো। তাহলে চলো আমরা 3 নম্বর অঙ্ক শুরু করি। 3 নম্বর অঙ্ক আমাদের আছে কি, দেওয়া আছে a - b সমান 4 এবং ab সমান কি দেওয়া আছে আমাদের 60 হলে a + b এর মান কত? তাহলে আমাদের কি অঙ্কের প্রশ্নটা দেওয়া আছে যে a - b এর মান 4, ab এর মান 60 হলে a + b এর মান কত? এখন দেখো তোমরা, আমাদের কিন্তু a + b এর কোনো সূত্র নেই। আমাদের সূত্র a + b হোল স্কয়ার আছে, আমাদের অনুসিদ্ধান্ত আছে, তাই না? আমরা কি জানি যে আমরা শুরুতেই লিখবো যে দেওয়া আছে সমাধান, তাই না? সলিউশন কি হবে আমাদের, যে দেয়া আছে কি লিখবো, দেয়া আছে a - b সমান 4, ab সমান কি লিখবো 60। এই অঙ্কটা আমাদের দুইভাবে নির্ণয় করা যায়। আমরা a + b এর অনুসিদ্ধান্তেও করতে পারি, আবার এই দেয়া আছে থেকেও করতে পারি। তোমাদের ইচ্ছা যেভাবে পারো সেভাবে করবা। তো আমরা কি করি, প্রথমে অনুসিদ্ধান্ত লিখি। আমরা কি জানি, a + b হোল স্কয়ার মানে কি আমরা জানি a - b হোল স্কয়ার প্লাস 4ab। এটা একটা আমাদের অনুসিদ্ধান্ত, বইয়ে অনুসিদ্ধান্ত দেওয়া আছে, তুমি ওখান থেকে করতে পারো। তাহলে a - b এর মান কি দেওয়া আছে আমাদের 4, তারপর আছে স্কয়ার প্লাস 4 ইন্টু ab এর মান দেওয়া আছে 60। সাইড নোট দিব আমরা মান বসিয়ে। এখন দেখো এই 4 কয়বার 2 বার, 4 × 4 = 16 প্লাস 4 × 6 = 24। তাহলে কত হয় 652। আমাদের এটা যোগ করলে এটা হয় এই। এখন দেখো আমাদের কি আছে a + b এর মান, কিন্তু আসলে আমাদের a + b এর মান এখন করতে গেলে এদিক থাকবে a + b সমান কি হবে আমাদের, এদিক স্কয়ার, এদিক কি হবে আমাদের +-√256। তাই করলে কত হয় আমাদের, এই হলো আমাদের অ্যান্সার। এখন দেখো a + b এদিক আছে স্কয়ার, তাহলে এদিক কি হবে আমাদের রুট, তাহলে √60 আমাদের √, কি হবে 256, এটা লিখবো আমরা। এখন দেখো আমরা ক্যালকুলেটর চাপলে কিন্তু এই সংখ্যাটা লিখে আমরা যে রুট চাপি, তাহলে এই আমাদের 60 মানটা এসে যাবে। তাহলে আমার শুরুতে আমি অঙ্কটা আরেকবার বলি। দেখো আমাদের শুরুতে প্রশ্ন সলিউশনে আমাদের শুরুতেই আমরা লিখবো দেয়া আছে, প্রশ্ন দেখে দেখে যা আছে হুবহু তাই লিখবো। তারপর আমরা একটু চিন্তা করবো যে আমাদের a + b এর মান কত। এখানে তো প্রশ্নে তো আমাদের কোনো সূত্রের মধ্যে a + b এর সূত্র নেই। আমাদের আছে কি a + b হোল স্কয়ার, একটা অনুসিদ্ধান্ত আছে, বই আমাদের অনুসিদ্ধান্ত দেওয়া আছে, তোমরা ওখান থেকে অনুসিদ্ধান্তগুলো দেখে নিবা। সেই আমরা a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত লিখবো। এখন খেয়াল করবো, যদি এখানে মাইনাস থাকে মাইনাসের অনুসিদ্ধান্ত লিখবো, এখানে যদি প্লাস থাকে প্লাসের অনুসিদ্ধান্তটা আমরা লিখবো। তাহলে কি আমাদের হয় যে a - b হোল স্কয়ার মানে কি হয় আমাদের, a + b হোল স্কয়ার মানে কি হয় a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখন দেখো এই a - b এর মান দেওয়া আছে কি 4, আর ab এর মান দেওয়া আছে আমাদের 60। তাহলে এই মানগুলোই আমরা এখন এখানে বসাবো। তাহলে মান যখন বসাবো তখন আমরা সাইড নোট লিখে দেবো যে মান বসিয়ে। তারপর আমরা এগুলো এই 4 স্কয়ার আছে, স্কয়ার মানে 2, কয়বার 2বার গুণ করবো 4। তারপর দেখো এই 4 এর সঙ্গে এই 60 গুণ অবস্থায় আছে, গুণ করবো, গুণ করার পর যে মানটা হবে তার সঙ্গে এই মানটা আমরা যোগ করবো। যোগ করার পর আমরা রাখবো। তারপর আমরা দেখবো যে এই আমাদের তো অ্যান্সারে আছে a + b, কিন্তু আমরা করছি যে a + b হোল স্কয়ার, তাহলে তো হবে না। তাহলে আমরা একটু চিন্তা করবো যে এই স্কয়ার এদিক দিয়ে কী হবে, রুট হবে, তাই রুট আমরা করবো, করার পর আমাদের অ্যান্সারটা এসে যায়। তো এই হয়ে গেল আমাদের 3 নম্বরের অ্যান্সার। চলো তখন আমরা 4 নম্বর করি। 4 নম্বরে কি দেওয়া আছে যে a + b মানে কি দেওয়া আছে 9m, এবং দেওয়া আছে
এ বি এর মান 18 এম স্কয়ার হলে এ মাইনাস বি এর মান কত? তাহলে আমাদের 4 নম্বরে কি দেওয়া আছে যে এ প্লাস বি এর মান 9m এবং এ বি এর মান দেওয়া আছে 18 এম স্কয়ার হলে আমাদের এ মাইনাস বি এর মান কত? তাহলে আমরা সলিউশনে কি করব? প্রথমে কি করব? আমরা প্রথমে লিখব দেয়া আছে। কি লিখব? দেয়া আছে। আমরা দেয়া আছে প্রশ্নটা দেখে দেখে প্রথম অংশটা তুলব। এ প্লাস বি এর মান কত? 9m। এ বি এর মান কত দেয়া আছে? 80m স্কয়ার। আমরা তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত একটা আমরা জানি, অনুসিদ্ধান্ত আমরা এখানে বসাবো। তো এ মাইনাস বি হোল স্কয়ার আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখন তোমরা দেখো আমরা যখন এই অনুসিদ্ধান্তটা লিখব তখন আমরা কি করব? এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বি এর মান দেওয়া আছে, এই মানগুলো আমরা এখন বসাবো। তা আমরা কি দেখো এ প্লাস বি এর মান কি আছে? 9m, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস 4 ইন্টু 80m স্কয়ার। সাইড নোট লিখবো যে মান বসিয়ে। তাহলে 9 কয়বার আছে? 2 বার। 9 9 81 এম স্কয়ার মাইনাস 4 আসছে 32, 4 কে 4 আর 3 কত হয়? 7, 7 এম স্কয়ার কত হয় আমাদের? 9m স্কয়ার। এখন দেখো আমাদের প্রশ্নে আছে আমাদের অ্যান্সার বের করতে হবে যে এ মাইনাস বি এর মান কত। কিন্তু আমাদের কি হলো এখানে এ মাইনাস বি হোল স্কয়ার মান আমরা পেয়েছি 9m স্কয়ার। কিন্তু আমাদের এই এ মাইনাস এখন বি আনতে হবে। যদি এ মাইনাস বি আনতে হয় তাহলে আমাদের লিখতে হবে এ মাইনাস বি। এই স্কয়ারটা আমরা কী করবো? এই স্কয়ারটা আমরা এই সাইডে নিয়ে যাবো। তাহলে কী লিখতে হবে? এই সাইডে নিয়ে গেলে আমাদের প্লাস মাইনাস চিহ্ন দিয়ে কী লিখতে হবে? √9m স্কয়ার। এখন দেখো আমরা লিখতে পারি কি প্লাস মাইনাস কত হবে? তাহলে এই 9কে রুট করে আমরা পাবো 3, এই স্কয়ার আর উঠে যাবে, উঠে গেলে আমাদের কী হবে? এম। কারণ আমরা জানি যে স্কয়ার, অনেকে এটা ভুল করো যে তাহলে রুট মানে আমাদের কি? এক্সের পর রুট আমি ধরি, তাহলে রুট মানে কি? রুট মানে আমার কি? এক্স টু দি পাওয়ার হাফ। আবার এর উপর যদি আমি স্কয়ার দিই তাহলে 2, তাহলে এরপর আমাদের 2 হবে। দেখো এই 2 বাদ যায়, তাহলে হবে কি আমাদের এক্স। এইভাবেই আমরা এই রুট আর স্কয়ার থাকলে একবারে উঠাই দেব। তাহলে আমাদের কী হয়ে গেল? 4 নম্বরে অ্যান্সার হয়ে যাবে এখানে। 3 নম্বর পারলে আমরা 4 নম্বরও পারবো একই রকম। তো চলো এখন আমরা 5 নম্বরে চলে যাই। এখন দেখো 5 নম্বরে আমাদের প্রশ্ন দেওয়া আছে যে এক্স মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান 322। এটা আমাদের কী করতে হবে? প্রমাণ করতে হবে। এত 3 আর 4 নম্বর অঙ্কে আমরা কি মান নির্ণয় করছি, এখন আমরা করব প্রমাণ করো। তার শুরুতে আমরা এই প্রমাণ করতে আমাদের কি একটা আছে বাম পক্ষ, একটা আছে আমাদের ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড, একটা আমাদের রাইট হ্যান্ড সাইড, দুইটা আছে। এখন আমরা প্রমাণ করবো যে লেফট হ্যান্ড সাইড যে মানটা আছে এই মানটা আমরা বসায় আমরা পরের ডান পক্ষটা প্রমাণ করব। তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা শুরুতেই লিখবো সলিউশনে, শুরুতেই লিখবো আমরা দেয়া আছে কি লিখবো? দেয়া আছে আমরা কি লিখবো যে x মাইনাস 1/x সমান 4। আমরা একটু কাজ করে নিব, অঙ্কটাকে সহজ করার জন্য একটু কাজ করে নিব। x মাইনাস 1/x সমান 4 লিখলাম আমরা। এখন দেখো আমরা উভয় পক্ষে বর্গ করবো, এদিকেও 2, এদিকেও স্কয়ার করি, তাহলে আবার বাদ দিয়ে যদি আবার তাহলে 2 অংশে আমাদের চলে আসে। উভয় পাশে লিখবো উভয় পক্ষে বর্গ করে। আমরা উভয় পক্ষে আমরা কী করলাম? বর্গ করলাম। তাহলে কী হয়?
এটা আমাদের কি লেখা যায় সূত্র a মাইনাস b হোল স্কয়ার সূত্র লেখা যায় না, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, 4 4 16। এই x কাটা যায়, আমাদের কি থাকে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান আমাদের 60, এই মাইনাস 2 এদিকে হবে প্লাস 2, লিখবো তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান আমাদের কি হবে 80। এখন আমরা কি করব লেফট সাইড লিখব, তাহলে লেফট সাইড কি লিখবো আমাদের কি আছে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, তাই না? এখন দেখো x টু দি পাওয়ার 4 কে আমরা আবার স্কয়ার বানাতে পারি না, যদি x স্কয়ার বানাই তাহলে কি হয়, এখন দেখো এই আমি x এর উপর 2 নিলাম, তারপর 2 নেই, তো 2 গুণ 4 মিলে যায় না 4, আবার এই 2 গুণ 4 মিলে গেছে, যদি মিলে যায় আমাদের কি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, কি অনুসিদ্ধান্ত জানি, যে এই সাইড থেকে আমি এই সাইডে গেলাম, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। এখন দেখো এই x স্কয়ারকে আমরা ধরলাম a আর 1 ভাগ x স্কয়ারকে ধরলাম আমরা b, তাহলে কি দেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b, কিন্তু আসলে এখানে a মানে a না, এখানে a মানে x স্কয়ার এবং b মানে 1 ভাগ x স্কয়ার, তাহলে আমাদের কি দেখা যায়, আর আমরা x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারের মান পাইছি কত 80 বসাইলাম, 80 বসাইলে কি হয় স্কয়ার মাইনাস 2, তাহলে আমাদের কত হয় ক্যালকুলেটরে চাপলে আমাদের বর্গমূল কত হবে 324। এখন দেখো আমাদের রাইট সাইড একদম মিলে গেছে, তাহলে যেহেতু বুঝে প্রমাণ করো আমরা এখানে লিখে দেবো প্রুফড। এই হয়ে গেল আমাদের 5 নাম্বার প্রমাণিত। তাহলে শুরুতেই আরেকটা দেখো যে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের আমরা শুরুর অংশটা আমাদের দেওয়া আছে যে x মাইনাস 1 ভাগ x এর মান 4, এই মানটা আমরা লিখলাম। এখন দেখো আমাদের x টু দি পাওয়ার 4 আছে, অঙ্কটাকে সহজ করার জন্য আমরা এই উভয় পক্ষে বর্গ করে নিলাম। বর্গ করার পর আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র জানি যে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার, সেই সূত্রটা আমরা এখানে বসাইলাম। বসানোর পর আমাদের দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার আসলো, আর এই মাইনাস 2 এদিকে কি হলো প্লাস 2 হওয়ার পর আমরা একটা মান পাইলাম x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এই মানটা এখানে এই অবস্থায় রাখবো, আর কোনো কাজ করবো না। তারপর আমরা দেখো লেফট সাইডে আমরা কি করব, যে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 আছে, এই মানটা এখানে লিখবো। লেখার পর আমরা আবার এখানে এই এটাকে আমরা a স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারকে আমরা b স্কয়ার বানাবো। তারপর a স্কয়ার প্লাস b স্কয়ার বানানোর পর আমরা এটাকে যেটা অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটা আমরা আবার লিখব। লেখার পর আমরা যে এই মানটা পাইছি এই মানটা এখানে বসাই দেব এবং সাইড নোট দিব যে মান বসিয়ে। এই মান বসিয়ে তারপর এই যখন আমরা গুণ করে নিব তখন দেখবো যে আমার রাইট সাইড একদম মিলে গেছে এবং মিলে দেওয়া থাকবে। যদি এখানে না মিলে তাহলে জানবা যে তোমাদের ভুল হয়ে গেছে। এই হলো আমাদের 5 নাম্বারের অঙ্ক। চলো তাহলে 6 নাম্বার অঙ্কে চলে যাই আমরা। দেয়া আছে যে টুয়াইস এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান দেয়া আছে 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার এর মান কত? তাহলে আমাদের কি আনতে হবে যে শুরুতে আমরা অঙ্কের সলিউশনে শুরুতে কি করব, আমরা দেয়া আছে কি লিখবো আমরা টুয়াইস এক্স প্লাস 2 ভাগ এক্স সমান 3। এখান থেকে আমরা একটু কাজ করে নেব। কি কাজটা করে নেব, এখন দেখো পূর্বকে আমাদের 2 কমন যায়, 2 কমন গেলে আমাদের কি হয়, এখানে 2 গুলো কি থাকে এক্স প্লাস চিহ্ন দিলাম, এই 2 গুলো 1 থাকে উপরে, নিচে হয় এক্স সমান কি আমাদের 3। বা দেখা যায় যে এই 2 এদিক কি গুণ অবস্থায় আছে, এই দিকে আমাদের ভাগ অবস্থায় থাকবে, কারণ আমরা মানটা নিব এক্স প্লাস 1 ভাগ এক্স। কি লিখবো এক্স প্লাস 1 ভাগ এক্স সমান কি হবে 3 ভাগ 2। এখন যদি আমরা
এই মান নির্ণয় করি, এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মান নির্ণয় করি, আমরা এখন লিখব যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার সমান, এটা আমরা অনুসিদ্ধান্ত জানি। অনুসিদ্ধান্ত কি জানি, যে এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এখন দেখো আমরা যদি এই এক্স প্লাস 1 ভাগ এক্সের মানটা বসাই এখানে, তাহলে কী হবে, 3 ভাগ 2 স্কোয়ার, এই উপরে এক্স নিচে এক্স কাটা যাবে, তাহলে কী হবে -2 সমান কী হবে 9, এই 3 কয়বার 2 বার 9, 2 কয়বার 2 বার 4 -2, তাহলে কী হবে আমাদের, দেখো তো 4 লসাগু করলে কত হয়, 4 একে 4 9, 9 এর 9 মাইনাস 4 একে হবে 4 দুগুণ 8, তাহলে কত হবে আমাদের 1 ভাগ 4। এই হলো আমাদের 6 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পেরেছো। 7 নম্বর দেওয়া আছে আমাদের a প্লাস 1 ভাগ a এর মান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। আমাদের দেখাইতে হবে যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ, এই অংশটা আমাদের আনতে হবে। তা আমাদের শুরুতেই লিখবো, সলিউশনের শুরুতেই লিখবো দেয়া আছে, কি লিখবো, দেয়া আছে a প্লাস 1 ভাগ a সমান কি আমাদের 2। আমরা একটু কাজ করে নিব, তাহলে কি লিখবো, উপবৃত্তাকার বর্গ যদি করি a প্লাস 1 ভাগ a স্কোয়ার দিলাম, এদিকেও স্কোয়ার দিলাম। এখন দেখো উপবৃত্তকে বর্গ করলে সাইড গুণ দেবো বর্গ করে, যদি আমরা বর্গ করি তাহলে আমাদের দেখো এই 2 আর 2 যে মিশাই দিই মনে মনে, তাহলে এই আমাদের উপরের অংশটা আবার চলে আসে। এখন আমাদের কি হয়, a প্লাস b হোল স্কোয়ার সূত্র যদি বসাই, তো কি হয়, a স্কোয়ার প্লাস টোয়াইস a b প্লাস b স্কোয়ার সমান কত হয় আমাদের 2 2 4 4। এখন কি লেখা যায়, দেখো এই উপরে নিচে 5 যায় আমাদের, তাহলে কি হয়, a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার প্লাস 2 সমান 4। এই 2 যদি এখন আমরা এখন লিখবো a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার সমান 4 মাইনাস এই প্লাস 2, এদিকে কী হবে -2। তাহলে আমাদের কী হবে, a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার সমান হবে 2। এখন যদি আমরা লেফট সাইডে যাই তাহলে কী হবে, a স্কোয়ার প্লাস 1 ভাগ a স্কোয়ার সমান কী হবে আমাদের, কি আমার মান পাইছি কি 2, তাহলে কী লিখবো আমরা 2, সাইড মান দিব মান বসিয়ে। রাইট সাইডে আমাদের একটু কাজ করতে হবে। রাইট সাইডে কি আছে আমাদের, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4, তাহলে কী হবে আমাদের, এখন যদি আমরা এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বানাইতে কী লিখতে হবে, a স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে আমাদের 2 2 4 4 মিলে গেছে, প্লাস 1 ভাগ a স্কোয়ার আমাদের 4 মিলে গেছে। তাহলে এখন আমাদের কী লেখা যায়, এটা আবার এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা অনুসিদ্ধান্ত আমরা জানি, সেই অনুসিদ্ধান্ত আমরা এখানে লিখবো। তাহলে কি অনুসিদ্ধান্ত আমাদের আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টোয়াইস a b। আসলে এখানে a বলতে স্কোয়ার এবং b বলতে 1 ভাগ স্কোয়ার, তাহলে কি লেখা যায় আমাদের, এখন দেখো এই a স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার মান পাইছে 2, এই 2টা এখানে বসাইলাম -2। এখন সাইড গুণ দিব মান বসিয়ে, কি দেখা যায় 4 - 2 সমান হবে হয় 2। অতএব লেফট সাইড সমান রাইট সাইড, যদি দেখা যায় আমাদের এই দিক সেজন্য লিখতে হবে শুড। এই হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। আট নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে a প্লাস b এর মান √7 এবং a মাইনাস b এর মান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 24। তারা আমরা শুরুতেই লিখবো যে দেয়া আছে কি আমাদের
a প্লাস বি সমান √7 এবং কি আছে a মাইনাস বি সমান √5। তাহলে আমরা লেফট সাইডে কি লিখব যে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো আমাদের 8ab কোনো সূত্র নেই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আছে, কিন্তু সেই অনুসিদ্ধান্ত বসাই দিয়ে গেলে আমাদের অঙ্কটা আরও জটিল থেকে জটিলতর হবে। কিন্তু আমরা 4ab একটা সূত্র জানি, আমাদের এখানে 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি, তাহলে আমাদের দেখো এই 4ab একটা সূত্র আছে, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, তাহলে অঙ্কটা আমাদের অনেক সহজে হয়ে যাবে। তাহলে আমাদের 4ab সূত্র আমাদের হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এটা পুরোটা আমাদের গুণ অবস্থায় আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেব। আবার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা অনুসিদ্ধান্ত আছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন তোমরা দেখো শুধুমাত্র তোমার যে এই 4ab ক্ষেত্রে এখানে হবে মাইনাস, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এখানে হবে আমাদের প্লাস, এই আমাদের পার্থক্য। এখন যার মান বসাই তাহলে কি হবে, a প্লাস বি এর মান কত আছে √7, তারপর কি আছে স্কোয়ার, স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস লিখলাম, a মাইনাস বি এর মান কি আছে √5 লিখলাম, তারপর স্কোয়ার দিলাম, ব্র্যাকেট দিলাম, আবার ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম, a প্লাস বি এর মান কি আছে √7 বসাইলাম, তারপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস a মাইনাস বি এর মান √5 লিখলাম, তারপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, সাইড নোট দিব মান বসিয়ে। এখন দেখো আমাদের স্কোয়ার আর রুট কেটে যায়। এখন দেখো একটু সাইড নোট দিই আমাদের, আমি যদি a এর উপর স্কোয়ার দিয়ে রুট দিই তাহলে আমাদের কী লেখা যায়, দেখো সমান a লেখা যায় কীভাবে। এখন দেখো তুমি এই রুট মানে আমাদের হাফ, তাহলে আমাদের কী লেখা যায়, এর পর হাফ তারপর 2, তাহলে কী হয় আমাদের এই টু বাদ যায়, তাহলে কী আমাদের হয় শুধুমাত্র a। ঠিক সেই রকমভাবে আমাদের এখানে কী লেখা যায় 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, এখানে হয় কত 7 থেকে 5 গেলে হয় কত 2 ইন্টু এখানে আমাদের হয় 12, কত হয় আমাদের তাহলে 24 সমান কত হয় রাইট সাইড। যেহেতু প্রমাণ করো তাই আমি এখানে লিখে দিই প্রুফড। এই হয়ে গেল আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।